নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন হিন্দু কথা। আমি আকাশ আপনাদের সাথে। বন্ধুরা, আজকের ভিডিওটি ভীষণ স্পেশাল, কারণ আজ আমরা আপনাদের এমন একটা মন্দিরে নিয়ে যাব যার ব্যাপারে হয়তো আপনারা আগে শোনেননি। এই মন্দিরটা এতটাই রহস্যময় যে টেররিস্টরাও এখানে যেতে ভয় পায়। এই মন্দিরে শুধু হিন্দুরাই নয়, বরং মুসলিমরাও পুজো করে। এটা এমন একটা মন্দির যেখানে যাওয়ার রাস্তা অমরনাথ যাত্রার থেকেও ভীষণ কঠিন। এটা কোনো মানুষের তৈরি করা মন্দির নয়, বরং এটা নিজে থেকেই প্রকট হয়েছে। শুধু তাই নয়, মুসলিম আক্রমণকারীরাও এই মন্দিরের কোনো ক্ষতি করতে পারেনি। তো কোথায় আছে এই মন্দির, আর কেনই বা মুসলিমরা এখানে পুজো করে, জানবো আজকের ভিডিওতে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথে জুড়ে দেখুন। বন্ধুরা, এখন চলছে পবিত্র শ্রাবণ মাস, অর্থাৎ স্বয়ং মহাদেবের মাস। এই পবিত্র শ্রাবণ মাসে আপনি কমেন্ট অবশ্যই হর হর মহাদেব কমেন্ট লিখতে ভুলবেন না। নমস্কার, আবারও সবাইকে স্বাগতম জানাই হিন্দু কথা চ্যানেলে। আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। কোথায় অবস্থিত এই মন্দির? আপনারা কি জানেন যে 51টি শক্তিপীঠের মধ্যে 42টি শক্তিপীঠ ভারতেই আছে, কিন্তু 10টি শক্তিপীঠ বিদেশে রয়েছে, যার মধ্যে 4টে বাংলাদেশে, একটি নেপালে, একটি শ্রীলঙ্কায়, একটি তিব্বতে এবং 2টি শক্তিপীঠ পাকিস্তানে আছে। পাকিস্তানের 2টি শক্তিপীঠের মধ্যে একটি হলো মাতা হিঙ্গলাজ ভবানীর শক্তিপীঠ। এই মন্দিরটি পাকিস্তানের বালুচিস্তানের লাসবেলা জেলায় পাহাড়ের পাদদেশে হিঙ্গল নদীর ধারে অবস্থিত। পৌরাণিক মান্যতা অনুযায়ী এখানে মাতা সীতার মাথা পড়েছিল, আর সেই জন্যই সব শক্তিপীঠের মধ্যে এই শক্তিপীঠের স্থান সবার উপরে। বন্ধুরা, বালুচিস্তানের ব্যাপারে তো আপনারা সবাই জানেন, কিভাবে পাকিস্তানি সেনা সেখানকার নাগরিকদের উপর অত্যাচার করে। বালুচিস্তানের মানুষ প্রায়শই পাকিস্তানের থেকে স্বাধীনতার দাবি করে থাকে। ভারত পাকিস্তান ভাগের পর যে পাকিস্তানে হাজার হাজার মন্দির ভেঙে দেওয়া হয়েছিল, যে পাকিস্তানে বাবরি মসজিদ ধ্বংসের পর বেঁচে থাকা শত শত মন্দির নষ্ট করে দেওয়া হয়েছিল, সেখানে এই মন্দিরটি শেষ পর্যন্ত কিভাবে টিকে রইল, সেটাও আবার বালুচিস্তানে, অর্থাৎ একটি মুসলিম কান্ট্রিতে, যেখানে পাকিস্তানি সেনার অত্যাচার জগৎ বিখ্যাত। এই শক্তিপীঠ এতটাই শক্তিশালী যে পাকিস্তানি সেনা আর টেররিস্টরাও এই মন্দিরের নামে থর থর করে কাঁপে। এখানে মাতা পিণ্ডি রূপে বিরাজমান, যেটা মাতার স্বয়ংভূ রূপ, যা নিজেই গুহার মতো প্রকট হয়েছে। এই মন্দিরটি ভীষণই প্রাচীন এবং এর বর্ণনা শিব পুরাণ, দেবী ভাগবত পুরাণ ইত্যাদি গ্রন্থেও পাওয়া যায়। কেন টেররিস্টরা এই মন্দিরকে ভয় পায়? মুঘল যুগে মুসলিম আক্রমণকারীরাও অন্যান্য মন্দিরের মতো এই মন্দিরটিকেও নষ্ট করার আপ্রাণ চেষ্টা করেছিল। বলা হয় যে ভারত পাকিস্তান ভাগের সময় ধর্মীয় উন্মাদনায় মেতে ওঠা কিছু ধর্মান্ধ মানুষ এই মন্দিরটিকে ভাঙার চেষ্টা করেছিল, কিন্তু তারা নাকি শূন্যে ঝুলে পড়েছিল। অনেকবার পাকিস্তানি টেররিস্টরাও এই মন্দিরটিকে নষ্ট করার চেষ্টা করেছে, কিন্তু প্রতিবারই তাদের সাথে এমন কিছু ঘটেছে যা তাদের আত্মাকে পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে। কারোর তো পুরো পরিবারই শেষ হয়ে গেছে, আবার কেউ প্রতিবন্ধী হয়ে নিজের কাছেই নিজের বোঝা হয়ে দাঁড়িয়েছে। এটাই কারণ যে পাকিস্তানি কট্টরপন্থী টেররিস্টরা এই মন্দিরকে এত ভয় পায় যে তারা এর আশেপাশে দিয়েও ঘেঁষে যায় না। প্রতিবারই তারা অনেক চেষ্টা করেছে, কিন্তু মন্দিরের কোনো ক্ষতি করতে পারেনি। কেন মুসলিমরা এখানে পুজো করে? এই জন্যই কি হিন্দুদের পাশাপাশি স্থানীয় মুসলিমদেরও মনেও এই মন্দিরের প্রতি অনেক শ্রদ্ধা রয়েছে? আসলে এই শ্রদ্ধা মন থেকে নয়, বরং ভয়ের কারণে। যেমনটা সবাই জানে যে মুসলিমরা আল্লাহ ছাড়া আর কাউকে পূজনীয় বলে মনে করে না, কাউকে তার সমান বলেও মনে করে না, আর মূর্তি পূজাকে তো পুরোপুরি একটা গুনাহ বা পাপ হিসাবে দেখে। এই অবস্থায় স্থানীয় মুসলিমরা শেষমেশ কেন হিঙ্গলাজ মাতার মন্দিরে পুজো করে? এর কারণ হলো, যখন তারা দেখলো যে এই মন্দিরের ক্ষতি করার চেষ্টা করেছে, তারপরই তাদের পরিবার ধ্বংস হয়ে গেছে বা সে নিজেই পঙ্গু হয়ে গেছে। এমন পরিস্থিতিতে তারা ভালো করেই বুঝে গেছে যে এই মন্দিরে
কোনো ঐশ্বরিক শক্তি আছে, আর যদি তারা এই মন্দিরের পুজো না করে তবে তাদেরও অমঙ্গল হতে পারে। এখানে হিন্দু আর স্থানীয় মুসলিমরা একসাথে মিলে পুজো করে। মন্দিরের পুণ্যার্থীদের দেখলে বোঝাই যায় না যে কে হিন্দু আর কে মুসলিম। হিন্দুরা একে হিঙ্গলাজ মাতা মন্দির বলে, অন্যদিকে মুসলিমরা একে নানি মন্দির বা নানির হজ বলে থাকে। পাকিস্তান ছাড়াও আফগানিস্তান, মিশর আর ইরানের মুসলিমরাও এখানে পুজো করতে আসে। শুধু তাই নয়, এই মন্দিরের দেখভাল আর এখানের ব্যবস্থাও স্থানীয় মুসলিমরাই সামলায়। যেভাবে হজ যাওয়ার জন্য মুসলিম পুরুষদের হাজি বলা হয়, ঠিক সেইভাবেই যে মুসলিম মহিলারা এখানে দর্শন করতে আসে তাদের হাজিয়ানি বলা হয়। মুসলিম সমাজে তারা অনেক সম্মান পায়। অমরনাথ যাত্রার থেকেও কঠিন পথ। হিন্দুদের মধ্যেও এটা মানা হয় যে কেউ হয়তো 4 ধাম যাত্রা করে নিল, কাশী অযোধ্যায় স্নান আর পুজো পাঠ করে নিল, কিন্তু যতদিন না সে হিঙ্গলাজ মাতার মন্দির দর্শন করছে ততদিন তার সব ব্রত অসম্পূর্ণ থেকে যায়। হিঙ্গলাজ মাতার দর্শন অমরনাথ যাত্রার থেকেও ভয়ঙ্কর কঠিন। মন্দির পর্যন্ত পৌঁছানোর জন্য 55 কিলোমিটারের পায়ে হাঁটা পথ পার করতে হয়। এই রাস্তায় 1000 ফুট উঁচু পাহাড়, বহুদূর পর্যন্ত ছড়িয়ে থাকা শুনশান মরুভূমি, বন্য জন্তুতে ভর্তি জঙ্গল এবং 300 ফুট উঁচু কাদা আগ্নেয়গিরি পড়ে। এই সবকিছু পার করার সাথে সাথে ডাকাত আর টেরোরিস্টদেরও ভয় থাকে। এখানে যেসব যাত্রীরা যায় তারা 40 থেকে 50 জনের একটা গ্রুপ বানিয়ে এগিয়ে যায়। একা এই মন্দিরে যাত্রা করাও বারণ। হিঙ্গল নদীর ধারে চন্দ্রকূপ পাহাড়ের উপরে একটা গুহার মধ্যে মাতা হিঙ্গলাজের মন্দির অবস্থিত। এখানে পাশেই ভগবান শিব ভীমলোচন ভৈরব রূপে প্রতিষ্ঠিত আছেন। মন্দির চত্বরে ভগবান গণেশ এবং মাতা কালিকারও প্রতিমা স্থাপন করা আছে। এই মন্দিরে কোনো ধরনের দরজাও লাগানো নেই। বলা হয় যে ভগবান রামও এখানে এসে হিঙ্গলাজ মাতার পূজা অর্চনা করেছিলেন। এছাড়া পরশুরামের বাবা মহর্ষি যমদগ্নি এবং নাথ পন্থার সংস্থাপক গুরু গোরখনাথও এখানে কঠোর তপস্যা করেছেন বলে মান্যতা আছে। তবে বন্ধুরা, হিঙ্গলাজ মাতার দর্শনের জন্য যাওয়া পুণ্যার্থীদের যাত্রা শুরু করার আগে 2টি কঠিন শপথ নিতে হয়। 1, সন্ন্যাস গ্রহণ। মাতার দর্শন করে ফিরে আসা পর্যন্ত তাদের সন্ন্যাসীর মতো জীবন যাপন করতে হবে। জল না দেওয়া। যাত্রার সময় কোনো যাত্রী নিজের পাত্রের জল নিজের সাথের যাত্রীকেও দেবে না, সে রাস্তায় কেউ তেষ্টায় ছটফট করে মরেই যাক না কেন। বলা হয় যে ভক্তদের পরীক্ষা নেওয়ার জন্য এই 2টি শপথে প্রাচীন পরম্পরা এখনো চলে আসে। এই 2টো শপথ পূরণ না করা পুণ্যার্থীদের যাত্রা সম্পূর্ণ বলে মানা হয় না। আগুনের উপর দিয়ে হাঁটার চমৎকার। এছাড়াও এই মন্দিরে আসা এমন পুণ্যার্থী যারা কোনো বিশেষ মনস্কামনা পূরণের জন্য আসে, তাদের 10 ফুট লম্বা জ্বলন্ত আগুনের উপর দিয়ে হেঁটে যেতে হয়। বলা হয় যে এই আগুনের উপর দিয়ে যাওয়ার পর যে কোনো অবস্থাতেই তাদের মনস্কামনা পূর্ণ হয়। সব থেকে বড় চমৎকার হলো এই আগুনের উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় তাদের কোনো শারীরিক ক্ষতিও হয় না। মাতা রানীর কৃপায় না তো তাদের পা পড়ে আর না তাদের পায়ে কোনো ফোস্কা পড়ে। 10 ফুট লম্বা এই আগুনের পথ তারা খুব সহজেই পার করে নেয়। যেন মনে হয় না তারা কোনো জ্বলন্ত কয়লার উপর দিয়ে নয়, বরং ফুলের উপর দিয়ে হাঁটছে। জ্বলন্ত কয়লার উপর দিয়ে হাঁটা ভক্তদের বিশ্বাস আর মাতা রানীর চমৎকার যেই দেখে সেই অবাক হয়ে দেখতেই থেকে যায়। বন্ধুরা, মাতার এই দিব্য মন্দিরের বিষয়ে আপনার কি মতামত তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।